আমি তোমার পায়ে ধরি, আমাকে মাফ করে দাও। আরে কে আপনি? আমার পা ছাড়ুন। কিন্তু ঐশী পা ছাড়ছে না। আমি জোর করে ছাড়িয়ে চলে আসলাম আমার বাইকে। ঐশী এসেছিল, কিন্তু আমি জোরে বাইক স্টার্ট দিয়ে অফিসে চলে আসলাম। অফিসে এসে কাজে মন বসছে না, কিভাবে বসবে? পুরনো ভালোবাসার মানুষকে দেখে ওদিকে ঐশী রাকিবের কাছে গেল আর বলতে লাগলো, ভাইয়া প্লিজ বলুন, এই হলো আমার হারিয়ে যাওয়া শাহরিয়ার। কি বলো? সে আমাকে রেখে বিয়ে করেছে, তবু আমাকে ক্ষমা করলো না। শাহরিয়ার বিয়ে করেননি? তাহলে মেয়ে? দাঁড়াও বলছি, আগে তানিশাকে ওদিকে পাঠাও। এরপর রাকিব তানিশাকে অন্য একটা নার্সের সাথে খেলতে পাঠালো। হাসপাতালে সবাই তানিশাকে চিনে আদর করে। বাসার পাশে হাসপাতাল হওয়ার কারণে কোনো সমস্যা হয় না। এরপর রাকিব ঐশীকে সবকিছু বলতে লাগলো। সব শুনে ঐশী চুপ করে রইল। ঐশী কোনো কথা বলছে না। তখন আবার রাকিব বলল, ওনার মতো লোক বন্ধু হিসাবে পেয়েছি, এটাই অনেক। ওর বাসার ঠিকানা দেন। এরপর রাকিব আমার বাসার ঠিকানা দিয়ে দিল। এদিকে আমি চেয়ারে হেলান দিয়ে ঐশীর কথা ভাবছি। আমি কি আজও ঐশীকে খুব ভালোবাসি? নিজেকে নিজে প্রশ্ন করলাম। তখনই দরজার কাছ থেকে কেউ বলে উঠল, আসতে পারি স্যার? আমি না দেখে বললাম, আসুন। আমি তাকিয়ে তো অবাক, কারণ এটার কেউ না, এটা রাফা। দোস্ত তুই কেমনে সম্ভব? তোর জন্য আমাকে রাঙামাটি আসতে হলো। তারপর বল, কেমন আছিস? ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। এবার বল কি খাবি? এখন তোর মাথা, বাকিটা পরে দেখা যাবে। গুড। কতদিন আড্ডা হয় না। ঐশীর সাথে দেখা হয়েছে। আমি প্রশ্নটা শুনে চুপ করে রইলাম। আমাকে চুপ থাকতে দেখে আবার বলল, তোর সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। বল। তুই ঐশীকে মেনে নে। কি? এটা তুই কি বলছিস? আমি বলছি, কারণটা জানলে তুই কান্না করবি। বল তাহলে শুনি। তুই চলে আসার পর ঐশীর মানসিক অবস্থা খুব খারাপ হয়। দিনের পর দিন না খেয়ে দিন কাটাতো। কি বলিস? তারপর আমি একদিন বাসায় গিয়ে দেখি ফ্লোরে পড়ে আছে। তারপর আমি নিয়ে হাসপাতালে যাই। হাসপাতালে ডাক্তার বলে মানসিক অবস্থা খুব খারাপ, সুস্থ হতে 6 মাস লাগবে। 6 মাস ধরে চিকিৎসা চলছিল, কিন্তু সবসময় শুধু তোর আমি তাকে আমার সাথে রাখি। আমি তো একটা মেয়ে, আমি বুঝতে পারি সত্যি এখনো মেয়েটা তোকে অনেক ভালোবাসে। আমি নিজে চোখে দেখছি তোর জন্য প্রতিটা রাত কান্না করতো। প্লিজ মেয়েটাকে আর কষ্ট দিস না। এখন আমার খুব খিদে পেয়েছে, খাবো। ওয়েট, আমি রাজুকে ফোন করে বলে দিলাম খাবার আনার জন্য। একটু পর রাজু খাবার নিয়ে আসলো আর খাবার দিয়ে চলে গেল। আমি আর রাফা মিলে খাবার খেয়ে নিলাম। তারপর বললাম, চল বাসায় যাই। পাগল নাকি? একটু পর আমার ফ্লাইট। মানে কি বলিস? তোর ভাতিজা হয়েছে, তাই তার জন্য যেতে হবে আজকেই। তাই নাকি? দোস্ত আমি যাই রে, আর ভাবিকে নিয়ে আসিস। তোর মেয়েকে দেখতে পারলাম না। তুই সব জানিস। তোর মতো বন্ধু সবার কপালে থাকে না। তুই সত্যিই ভালো মানুষ। দোস্ত আমি চাচ্ছি আমার শহরে যাব। মা বাবা কেমন আছে? গুড। এরপর রাফার সাথে আরো অনেক বিষয় নিয়ে কথা বললাম। তারপর রাফাকে এগিয়ে দিয়ে আসলাম। এভাবে দুপুর হয়ে গেল। আমি দুপুরে বের হলাম আর সোজা চলে আসলাম হাসপাতালে, কারণ মেয়েকে নিয়ে যেতে হবে। তাই আমি এসে রাকিবের কেবিনে গেলাম। কেবিনে গিয়ে দেখি ফোনে কথা বলছে। আমাকে দেখে ফোনটা রেখে দিয়েছে। আমি বললাম, তানিশাকে ডাক দে, বাসায় যাব। বাসায় চলে গেছে। কি বলিস? কার সাথে? বাসায় গিয়ে দেখতে পারবে। আচ্ছা যাচ্ছি তাহলে। এই বলে যেতে লাগলাম। দরজার কাছে আসতেই রাকিব পিছন থেকে বলে উঠল, এবার আরেকটা তানিশা চাই। এই বলে হেসে দিল। আমি বুঝতে পারছি রাকিব কি বলছে। আমি বাইক নিয়ে বাজারে আসলাম। বাজার এসে তানিশার জন্য কিছু কিনে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল দিলাম আর একটু পর কেউ দরজা খুলে দিল। আমি দেখি ঐশী আমাকে দরজা খুলে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি চুপ করে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি তানিশা ঘুমাচ্ছে। আমি খাবার খাওয়ার জন্য টেবিলে গেলাম। টেবিলে গিয়ে দেখি ঐশী খাবার নিয়ে বসে আছে। আমি টেবিলে বসলাম আর সাথে সাথে ঐশী আমাকে খাবার দিল। আমি খাবার খেতে লাগলাম। ঐশীর দিকে না তাকিয়ে আমি খাবার খেয়ে চলে আসতে লাগলাম আর পিছনে ফিরে বললাম, খাবার খেয়ে নিবেন। কথাটা শুনে ঐশী খুব খুশি হলো আর খেয়ে নিল। আমি এসে ফোন টিপছি। আমি আমার পুরনো আইডি লগইন দিলাম আর লগইন করতে দেখি অনেক মেসেজ। আমি জিহাদের আইডিতে মেসেজ দিলাম আর লিখলাম, দোস্ত এটা আমার নাম্বার আর 2 দিন পর আমি ফিরছি। এটা বলে আরো কিছুক্ষণ ফেসবুক চালিয়ে ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন দেখি তানিশা আর ঐশী বসে বসে হাসাহাসি করছে। আমাকে উঠতে দেখে তানিশা বলল, বাবা জানো, মা আমাকে অনেক আদর করে। তাই? আমি বুঝি আদর করি না? করে। আমি মাকে কোথাও যেতে দিব না। আচ্ছা খাবার খেয়েছো? মা খাইয়ে দিয়েছে। আমি মার সাথে খেলা করেছি। গুড। আমি তাকিয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তাই ভাবলাম বাহির থেকে হেঁটে আসি। যেই ভাবা সেই কাজ। আর আশেপাশে কয়েকটি বন্ধু হয়েছে, তাই ভাবলাম আড্ডা দিয়ে আসি। আমি রেডি হয়ে নিলাম। তারপর বের হলাম। বাইক নিলাম না, হেঁটে হেঁটে আড্ডা দিতে গেলাম। আড্ডা দিয়ে রাত 11টায় বাসায় ফিরলাম।
বাসায় ফিরে দেখি ঐশী খাবার টেবিলে বসে আছে। আমি যেতেই বলল, এতক্ষণ কই ছিলা? রাত কয়টা বাজে?